the purpose only. We do not intend to attack anyone personally in any way. Various travel videos, educational videos, storytelling, festival, unboxing, photography, etc. are posted on my channel. We are totally against animal abuse, and no animals were harmed during the shooting of the video. No illegal activities of any kind are promoted here. We post our videos following all YouTube guidelines. We apologize if there's any mistake. বউ ঠাকুরানীর হাট দেখা শুরু করেছিলেন এই বাড়িতে বসেই। এই বাড়ির সামনেই গঙ্গায় বাঁধা থাকত রবি ঠাকুরের বিখ্যাত পদ্মাবট। চন্দননগর মানে রানীমার ঘাট, মানে চন্দননগর চার্চ, স্ট্যান্ড রোড, জগদ্ধাত্রী পুজো, তার সাথে রয়েছে একটা আস্ত দোতলা বাড়ি। বাগানের পিছন দিক দিয়ে নামলেই এক অন্য দুনিয়া, আকাঙ্ক্ষিত পাতাল ঘর। চন্দননগর স্ট্যান্ড রোড মানেই গঙ্গার হাওয়া গায়ে মেখে হেঁটে যাওয়া। এ শহরের অলিতে গলিতে রয়েছে পুরনো গন্ধ। নতুনত্বের ছোঁয়া যতই লাগুক না কেন, পুরনো স্মৃতিতে মরচে পড়েনি এক রত্তীয়। সেকালের ফরাসডাঙ্গার নাম বদল হয়ে গেলেও ঐতিহ্য কিন্তু একই রকম রয়েছে। গঙ্গার গা ঘেঁষে হলুদ বাড়ি, বাড়ির পাশে শ্বেত পাথরের স্মৃতিফলক আর তাতেই লেখা পাতাল বাড়ি। এটা চন্দননগরের পাতাল বাড়ি, রবি ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত পাতাল বাড়ি। বাড়ির বাগানের গা দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। পাতাল বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আসেন একটি সভায়। এই সভাতে বঙ্কিমচন্দ্র তাকে গলায় মালা পরিয়ে দেন প্রভাত সঙ্গীতের গানগুলির জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের বেশিরভাগ সময়টা কেটেছিল এই বাড়িতে। এই গঙ্গায় বাঁধা থাকত রবি ঠাকুরের পদ্মাবট। একটা সময় ফ্রেঞ্চ নেভি রেস্ট হাউস ছিল এই বাড়িটি। পরে যোগেন্দ্রনাথ খানের মালিকানায় যায় এই বাড়িটি। ঠাকুর পরিবার তার কাছ থেকে বাড়িটি ভাড়া নেন। সেই সূত্রে রবি ঠাকুরের এই বাড়িতে যাওয়া আসা। কত কবিতা, গান, প্রবন্ধ লিখেছেন এখানে বসেই। বাগানের পিছন দিকে সিঁড়ি দিয়ে নেমে গেলেই একটা অন্য দুনিয়া। তালা খুলতেই চোখের সামনে ধরা দেয় সেই আকাঙ্ক্ষিত পাতাল ঘর। মাটির তলায় পরপর ঘর, রান্নাঘর, কেমন যেন রহস্য মাখা। কত না জানা ইতিহাসের সাক্ষী এই পাতাল ঘর। কেউ বলেন এই পাতাল ঘর নাকি একসময় বিপ্লবীদের আত্মগোপনের একটা নির্দিষ্ট আশ্রয় ছিল। সময়ের গ্রাসে এই পাতাল বাড়ি আজ ধ্বংসপ্রায়। গঙ্গার ভাঙনে একাংশ প্রায় শেষই হয়ে গেছে, তবুও টিকে আছে। এই বাড়ির নিচের তলাটি বর্তমানে গঙ্গার জলতলের নিচে। 1935 সালে রবি ঠাকুর এই বাড়িতে এসে ওঠেন। তার খুব পছন্দের মিষ্টি ছিল সূর্যমোদকের জলভরা সন্দেশ। এই বাড়িটির কথা মাথায় রেখে তিনি পরবর্তীকালে শান্তিনিকেতনে শ্যামলী বাড়িটি তৈরি করেন। চন্দননগর স্টেশন থেকে সোজা রানীঘাট, তারপর রানীঘাট থেকে স্ট্যান্ড রোড ধরে কিছুটা এগোলেই চোখে পড়বে যে শ্বেত পাথরের একটি ফলক, যেখানে লেখা আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত সান্নিধ্যজন্য পাতাল বাড়ি। হ্যাঁ, এখানে বিদ্যাসাগর মহাশয় এসেছিলেন, যিনি বিধবা বিবাহ প্রচলন উপলক্ষে এখানে থেকে বাসিন্দাদের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন। ঐতিহাসিকভাবে হিন্দু সমাজে প্রথম বিধবা বিবাহ শুরু হয় চন্দননগরের খলিশানিতে। এটি শুধু বাড়ি নয়, ঐতিহাসিক সৌধ। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বাড়িটি দেখাশোনার দায়িত্বে আছেন অসীম খান। তাহলে কেমন লাগলো জানাতে বলো না কিন্তু। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।